নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা নিয়ে আসতে চলেছে নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি রুদ্ররাত্রি। নিজের লেখা গল্পকে পর্দায় তুলে ধরলেন অভিষেক দত্ত। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের এই বছরে আরও একটি নতুন নিবেদন এই ছবি। সমাজে নারীর ওপর চলা অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় বার্তা দেওয়াই এই ছবির মূল লক্ষ্য। নির্মাতাদের কথায় শেষ পর্যন্ত মাতৃশক্তি সর্বোচ্চ, অশুভ শক্তির বিনাশ ঘটায় মায়ের শক্তি, এই মর্মবাণী বহন করছে রুদ্ররাত্রি। পরিচালনা করেছেন শুভ মল্লিক, অভিনয়ে রয়েছেন অঙ্কিতা চ্যাটার্জি, মিলি রায়চৌধুরী, প্রিয়াংশী দাস, কৃতিকা বেরা, ভোলা ছেত্রী, মলয় আচার্য, শুভেন্দুনাথ ও অভিষেক দত্ত। ছবির চিত্রগ্রহণে রনিত কর্মকার, মেকআপে স্বরূপ সিনহা, কস্টিউমে PRS এন্টারটেনমেন্ট। গল্প লিখেছেন অভিষেক দত্ত এবং চিত্রনাট্য সাজিয়েছেন শুভ মল্লিক। ছবির গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ছবির পুরো টিম এই সিনেমা নিয়ে খুব উৎসাহী এবং অত্যন্ত আশাবাদী। এই বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে সম্পূর্ণ ছবি অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নারী শক্তির জয়গান ও সমাজ সচেতনতার বার্তা নিয়ে এবার দর্শকদের সামনে আসছে রুদ্ররাত্রি। প্রথমেই বলি, গল্পটার নাম রুদ্ররাত্রি। আবারও একটা নতুন কাজ নিয়ে আমরা প্রস্তুত। গল্পটা হলো আমাদের ডেফিনেটলি সামাজিক বার্তা তো আছে, যে আমাদের নারী নির্যাতন শুধু বলবো না, মানে সেই নির্যাতনটা ছোট একদম 3 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা অবধি আমরা চারিপাশেই বিভিন্ন খবর পাচ্ছি। আমার আর সেটা বলতে গেলেও আমাদের গা কাটা দেয়। তো সেটা নিয়ে বলবো না, সেটা নিয়ে প্রতিবাদ স্বরূপই বলতে পারেন, প্রতিবাদ স্বরূপ একটা ছবি বানিয়েছি। কারণ অনেক জায়গা তো আমাদের হাত পা বাঁধা থাকে, আমাদের আইন শৃঙ্খলা বিভিন্ন জিনিস নিয়ে আমরা আবদ্ধ। তো তার মধ্যে থেকেও কিন্তু আমরা চেষ্টা করছি যাতে দুটো মানুষের মধ্যেও যেন মনে পরিবর্তন আসে। কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের বিশ্বাসী, আমরা জানি যে সে আমাদের কোথাও না কোথাও আমাদের কাজ ভালো খারাপ সবটাই দেখছে। তো সেই ধরনের কাজগুলো একটু বন্ধ হোক আর একটু সুস্থ পরিবেশ তৈরি হোক। সমাজকে পুরুষদের একটাই বার্তা দেবো যে পুরুষে আমাদের কিন্তু আমরা বিভিন্ন ভালো যারা মানে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যারা কিন্তু সমাজকে গঠন করতে সাহায্য করে, বহু পুরুষকে আমি চিনি। তার জন্য পুরুষ বা নারী শব্দটা বলবো না, বিকৃত মানসিকতা বলবো, সেটা পুরুষ বা নারীর উভয়েরই হতে পারে। তো তার জন্য বলবো সেই বিকৃত মানসিকতাটার একটু মানে সীমারেখাটা একটুখানি স্তব্ধ হোক। কারণ অনেক তো হলো, একটু নয় আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। কারণ এই যে মানে ঘটনাটা প্রত্যেকেরই, আমাদের পরিবারের যদি আমরা চোখ বন্ধ করে ভাবি যে প্রত্যেকটা মানুষই তো পরিবার দিয়ে তৈরি, তার পরিবারেও যদি কারোর সাথে এই ঘটনাটা ঘটে, সেটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু খুব ভীষণভাবে মানে দুঃখজনক ঘটনা। তো তার প্রতিবাদ তো হওয়াই উচিত, আর সেই প্রতিবাদ স্বরূপই এই ছবি আমার। প্রথমেই বলি যে গল্পটা আমার লেখা, আর শুভ মল্লিক এটার ডাইরেকশন দিয়েছে। তার সাথে যেই আর্টিস্টরা যারা ছিল, এখানে অঙ্কিতা ছিল, মিলি ছিল, এখানে দুজন খুদে আর্টিস্টকে আমরা দেখতে পাবো। এখানে কৃতিকা আছে, প্রিয়াংশী আছে, তার সাথে ভোলা ছেত্রী, শুভেন্দুদা। তো প্রত্যেকেরই ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। মানে কোনো আমরা বলবো যে গল্পটার পুরো গোটা গল্পটাই আমাদের কাছে হিরো। চ্যালেঞ্জ, সর্বপ্রথম চ্যালেঞ্জ যেটা ছিল, আমরা প্রত্যেক সময় আমি বলি যে আমাদের খুব সাধারণ ঘরোয়াভাবে আমাদের এই কাজগুলো করা। কারণ প্রত্যেকে আমরা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত, তারপরেও আমরা ভালোবেসে সময় বার করে এটাকে কাজ করি। তো সবার প্রথম সমস্যা থাকে ফিনান্সিয়াল প্রবলেম, যেটা আমাদের যদি কোনো প্রডিউসার বলো, নতুন যারা কাজ ভালোবাসে, যারা কাজ এগিয়ে নিয়ে যেতে, তারা যদি সাথে আসে বা এসে কাজ করে, সেটা আমাদের কাছে অনেকটা প্রাপ্তি হবে। যদি হয় তাহলে আমরা আরও ভালো গল্প, এই গল্পটাকে আমরা 2 দিনে ভাগ করে সুন্দর শুটিংয়ের মাধ্যমে সেটাকে আমরা প্রেজেন্ট করতে পারবো। না, আমরা এটা আমাদের আনফর্চুনেটলি যেহেতু আমাদের সব দিকে খেয়াল রাখতে হয়েছে, তার জন্য সময়সীমাটাও খুব সীমিত ছিল। 1 দিনের মধ্যে আমাদের শুটিং হয়েছে, আর তা পুরোটা 1 দিনে শুটিং। আর তারপরেও মানে আমি যেহেতু সবাই জানে আমার অডিয়েন্সটা, আমি দূর থেকে এসে এখানে কলকাতায় কাজ করা, তো কোনো কারণে ট্রেনের লেট, সেই কারণে আমি দুপুর 2টোর থেকে শুটিংটা চালু করতে পারি, আর রাত 10টা অবধি শুটিংয়ের মধ্যেই পুরো সিনেমাটা দাঁড় করানো হয়। হ্যাঁ, সে তো আছে, সে তো আর মানে সেটা বলার কথা না, সেই সব কিছু ভুলে যাওয়া হয় যখন একটা কাজের প্রতি ভালোবাসা থাকে। অবশ্যই টিমকে তো ধন্যবাদ দিতেই চাই, যে নতুন যারা আছে, যারা একদম নতুন ক্যামেরা ফেস করেছে, তাদেরকেও যে আমি ফোনের মাধ্যমে বুঝিয়ে বা আমাদের ডাইরেক্টর সেটাকে ম্যানেজ করে নিয়ে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে। তো ফাইনালি আমরা কাজটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, প্রত্যেকেই তো আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকেই, সেসব আমি ধরছি না, কিন্তু গোটা আমার যে প্রজেক্ট ছিল, আমার যে গল্প ছিল, ইমাজিনেশন ছিল, সেটা কিন্তু দর্শক পাবে। ডিসেম্বরে আসতে চলেছে আমাদের রুদ্ররাত্রি। ইউটিউব চ্যানেল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট ইউটিউব চ্যানেলে তো দেখতে পাবেনই, তার সাথেও বড় ধামাকা কিছু আছে,
অন্যান্য বারের প্রতিবারের মতন যেরকম এবছরও বলবো যে ধামাকা আছে। ধামাকা সবাই আবার আমার অডিয়েন্স আর মিডিয়া বন্ধুরা অবশ্যই পাশে থাকবে। যে আমার যেটা কাজ অ্যাজ এ সিনেমাটোগ্রাফার এবং এডিটর সেটাতেই রয়েছি। কাজটা কাজটা দেখে তো সেটা তো আমরা প্রত্যেকেই ভীষণ পরিশ্রম করেছি। খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে যে তার আগের দিন আমরা যেদিন আমাদের যেদিন শুটের ডেট ফিক্স করে তার আগের দিন অবধি বৃষ্টি। আমাদের প্রত্যেকেরই আমাদের আলোচনা আছে, আচ্ছা কালকে শুটটা হবে তো, কালকে শুটটা হবে তো। এবং সেদিনকে আলটিমেটলি লাকিলি আমাদের সেদিনকে একটু বৃষ্টি পাইনি, খুব ভালোভাবে কাজ আমরা কমপ্লিট করেছি। এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো, ম্যানেজমেন্ট খুব ভালো। মেকআপটা নিয়ে আমি কিছু বলছি না, অডিয়েন্সের উপরেই ছেড়ে দিচ্ছি। আশা হবেন না, তবুও কিছু তো ভুল ত্রুটি থেকে থাকতেই পারে, কারণ আমরা প্রত্যেকেই এখনো শিখছি প্রত্যেকে, এবং বিশেষ করে আমি এখনো শিখছি। তো ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক আপনারা দেখে বলবেন, জানাবেন, যাতে পরবর্তী কাজগুলো আরো ভালো করে আমরা ইমপ্রুভ করতে পারি। নমস্কার, আমি অঙ্কিতা চ্যাটার্জি। আমি অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের আপকামিং মুভি রুদ্ররাত্রির একটা চরিত্র পাঠ করছি। আমার চরিত্রের নাম হচ্ছে রাত্রি। এই রাত্রি ক্যারেক্টারটা খুব একটা বোল্ড মেয়ের, একটা মানে খুব নির্ভয় একটা মেয়ের, গ্রামের মেয়ের চরিত্রে আছে। বাকিটা জন্য সিনেমাটা দেখতে হবে। আর এই মুভিটার মাধ্যমে একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজ গেছে। সিচুয়েশন যা চলছে তার উপর বেস করে এই মুভিটাও খুব ভালোবাসা এক্সপেক্ট করছি আপনাদের থেকে। ও সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজ পরিবর্তন হতে গেলে হয়তো এখনও অনেক সময় লাগবে, কিন্তু হ্যাঁ, যদি আমাদের এই কাজের মাধ্যমে যদি মাত্র 10%ও যদি কোনোরকমভাবে মানুষ যদি সেটা দেখে যদি সচেতন হয়, কারণ এটাই দেখতে হবে যে অপরাধ করলে তার কিন্তু সাজা হয়ই, মানে যে পাপ করবে সে তার পাপের ফল ভোগ করতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। তো আমাদের এই শর্ট ফিল্মটাতেও সেই বার্তাটাই দেওয়া আছে যে অপরাধ করলে তার কিন্তু ক্ষমা নেই। প্রথমে যখন আমি স্টোরিটা লিখছিলাম, স্টোরির মানে স্ক্রিপ্টগুলো লিখছিলাম, তখন আমি ভাবছিলাম যে স্ক্রিপ্টটা ওরা ঠিকঠাকভাবে উদ্ধার করতে পারবে কিনা, কিন্তু কাজের জায়গায় গিয়ে দেখলাম যে না, এদের দেখে কেউ বলতে পারবে না যে এরা নতুন। আর এত সুন্দরভাবে তারা স্ক্রিপ্ট মুখস্থ করেছে আর এত সুন্দর ডেলিভারি দিয়েছে, জাস্ট অসাধারণ। আমি মিলি রায়চৌধুরী। আমার এই সিনেমাতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে গঙ্গা। আমি হলাম একজন প্রস্টিটিউট মা, যে তার মেয়েকে মানুষ করার জন্য, মানে পুলিশ অফিসার করার জন্য এই লাইনে নেমেছে। এটা আমার ফার্স্ট ফিল্ম। তো অভিষেকের সঙ্গে তো আমি আগেও কাজ করেছি, মানে কোনো কিছু বলার নেই। অভিষেক প্রচণ্ড ভালো অর্গানাইজার, আর ওর সাথে কাজ করে অবভিয়াসলি ভালো লাগে, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অভিষেকের সাথে কাজ আমি আরও। এবং এখানে আমি বাবার ক্যারেক্টারে কাজ করেছি। আমি যদি নর্মাল অভিনয় করে থাকি, কিন্তু এখানে কাজের পরিবেশ খুব ভালো, আমরা খুব ভালো কোঅপারেট করেছি। অ্যাজ এ বাবা হিসেবে তার মেয়ে যখন ধর্ষণ হয়, তো বাবার যে রিয়াকশানসটা হয়, তো সেটা আমি এখানে অভিনয়ের মাধ্যমে এখানে ফুটে। হ্যালো, আমার নাম কৃতিকা বেরা। আমি ক্যারেক্টারের নাম হলো জবা। আশা করি সবাই এই সিনেমাটাকে খুব এনজয় করবে। সিনেমাটাকে দেখবেন। অভিনয় কেমন লাগলো? নমস্কার, আমার নাম ভোলা ছেত্রী। অভিষেকের সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। এখানে খুব একটা ভালো একটা ক্যারেক্টার পেয়েছি। মানে ক্যারেক্টারে হচ্ছে তোমার গ্রামের মাস্টার, কিন্তু খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমি চাইছি যে এখন সেরকম কিছু আমি বলতে চাইছি না নিজের মুখে। আমি চাই দর্শকদের কাছে একটা অনুরোধ রাখি যে তারা দেখুক, তারা দেখে বলুক তাদের কেমন লাগলো। হ্যালো, আমার নাম প্রিয়াংশী দাস। এই রুদ্ররাত্রি ফিল্মটাতে আমি জয়ার ক্যারেক্টারে অ্যাক্টিং করেছি। আপনারা সবাই মুভিটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর্টিস্ট, আমি এই শ্যুটটাতে অ্যাজ এ মেকআপ আর্টিস্টে কাজ করেছি। তো আমার খুব ভালো লেগেছে কাজ করে। আর অভিষেকের যে গল্পটা ছিল সেই অনুযায়ী আমি মেকআপ করার অনেক সুযোগ পেয়েছি, কারণ অনেক ডিফারেন্ট ক্যারেক্টার ছিল। তো খুব ভালো লেগেছে, দর্শকরা দেখলে তারপর ফিডব্যাক জানলে ভালো লাগবে। কলকাতা থেকে শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।